ছেলে এখন কোথায় খেতে যায় আপনারাই তো বলতেছেন, কই যায় বলেন। আমি বলবো যে বরাবর এনসিপির কথা বলবো, আসলে তাদের উৎসটা কোথায়। আমি আজকে খাবার টেবিলে বসে আমার ডাইনিং এ বসে আমি ভাবতেছি যে এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ, সে 5ই আগস্টের আগে তার দেখবেন একটা ছবি আছে যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ডিম নিয়ে মনে হয় খেতে বসছে, তার যে চেহারা। আর সেই ছেলে এখন কোথায় খেতে যায় আপনারাই তো বলতেছেন, কই যায় বলেন। সে এখন আপনার বিভিন্ন জায়গায় যাচ্ছে, নীলা মার্কেটে যাচ্ছে, নীলার কাছে হাঁসের মাংস খেতে যেতে যাচ্ছে, তারপর এখানে পাচ্ছে না, সে ওয়েস্ট এন্ডে আসতেছে, শেরাটনে যাবে, সব জায়গায় সে যাচ্ছে। এই যে যাওয়ার এই উৎসটা কই থেকে আসছে? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সে এই যে তার লাইফ স্টাইল, যে তার দেখবেন চলাফেরা, জুতা, জামা, পোশাক, এটা কই থেকে আসতেছে ভাই? আচ্ছা, উনি তো একজন সরকারের উপদেষ্টা। তাহলে দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা দেখি তার সবকিছু তার দ্বারা সম্ভব না, তার যে অর্থ যেটা উপার্জন না আপনারা বলতেছেন দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা দেখে তার পক্ষে সবই সম্ভব তার। তাহলে আপু এই প্রেক্ষিতে একটা প্রশ্ন তাহলে সবই সম্ভব তার দ্বারা। দুইটা মন্ত্রণালয়ের যদি আপনার কি বলছেন দায়িত্ব আছে, তাহলে কি দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে বলে কি তার টাকার উৎসটা কই থেকে আসতেছে? তাহলে বেতনে পারে, তার লাইফস্টাইল, একজন মানুষে আপনি যে হাঁসের মাংস খেতে যাচ্ছে, তারা হাতের ঘড়ি, তার পোশাকের এগুলো কই থেকে আসছে তার? আপনি চিন্তা করেন, একটা মানুষ যদি সাধারণভাবে তার মানে একদম হালাল টাকা দিয়ে যদি হয়, এখনকার বর্তমান বাজারে তারা ডাল ভাত খেয়েও ভালো থাকতে পারে না। আপনার বাসা ভাড়া কত? সে যদি এটা বলে তার খাবার দাবার, ফ্যামিলি সবকিছু মেনটেন করে, তার লাইফ স্টাইল, এটা কি সবকিছু তার ওই বেতন থেকে হয়ে যায়? আপনি কি তো বলতে চাচ্ছেন সরকার থেকে পাচ্ছে, তার ওই বেতন থেকে সব হয়ে যাচ্ছে তার লাইফ স্টাইল? তার বাবার ঘটনা কি আপনারা দেখেননি? তার বাবার যে ঘটনাটা আপনার কুমিল্লা মুরাদনগরে ঘটনাটা দেখেননি? যে তার বাবা এসে একটা বাইকে থেকে এসে একজনকে চৌড়াইতেছে, থাপড়াচ্ছে, সেটা তার একজন ম্যাডামকে তার স্কুলের ভিতরে যে তার সাথে যে অসভ্য আচরণ করেছে, এটা কি তার উপদেষ্টার ছেলে হিসেবে দেখে সবই সম্ভব তার দ্বারা? আমি বলবো যে বরাবর এনসিপির কথা বলবো, আসলে তাদের উৎসটা কোথায়। যে তারা তো 5ই আগস্টের পরে মনে হচ্ছে তাদের বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই। এই যে এনসিপির একটা নেতাকে দেখলাম সমন্বয়ক, ওনার নামটা আমি ভুলে গেছি, নামটা ওই যে আপনার ওর বাবা রিক্সা চালক, হ্যাঁ আপনার গুলশানের মতন একটা রিয়াদ গুলশানের মতন একটা জায়গা, যে সে ওখানে চাঁদা তুলতে গেছে, তার বাবা রিক্সা চালাতো, এখনো বর্তমানে রিক্সা চালায়। কিন্তু তার বাবা সারাদিন ইনকাম করে যেটা আসে সেটা একটা অংশ তার ফ্যামিলিতে করতো, আর একটা অংশ তার বাচ্চাকে দিত। একজন রিক্সা চালকের ছেলের লাইফ স্টাইলটা দেখতে পেরেছেন? সে গুলশানের মতন জায়গা ছিল, গুলশানের মতন জায়গা আপনার কি 2 কোটি টাকার একটা চেক পেয়েছে। তারপরে আপনার তার বাবার তার বাসা পাকা ঘর উঠেছে এবং 2.5 লাখ টাকা দিয়ে বাসায় কুরবানি দিয়েছে। এই উৎসটা তাহলে বোঝাই যাচ্ছে এনসিপি হয়তো বা কলা গাছ, কোনো আঙ্গুল ফুলে নাকি কলা গাছ পেয়েছে, হয়তো বা তাদের পক্ষেই সম্ভব। ওই সবই এনসিপির, এই তো সবই তো ঘুরে ফিরে তো সবই তো এনসিপির।